নমস্কার বন্ধুরা, শিবাঙ্গিস কুকিং অ্যান্ড লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপিটা শুরু করব। আজকে আমি করছি টুটি ফুটি। ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে খুব সহজে টুটি ফুটি বানানো যায় সেটাই আমি আপনাদের কাছে দেখাবো। সামনেই বড়দিন, তো বড়দিনের জন্য কেক তো বানাবোই আমরা সবাই। সেই রেসিপিটা না হয় পরে আসবো, কিন্তু কেকের জন্য যে টুটি ফুটি ব্যবহার করি আমরা, সেইটা কিভাবে বানাবো দেখে নেব। আমার চ্যানেলে নিরামিষ সুজির কেক দেওয়া আছে, সেটা একটু চেক আউট করে নেবেন। তো চলুন দেখে নেব আজকে রেসিপিটা আমি কিভাবে করেছি আর কি কি নিয়েছি। সঙ্গে থাকবেন, স্কিপ করে কেউ এগিয়ে যাবেন না। এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের কাঁচা পেঁপে। পেঁপেটা কিন্তু পুরো কাঁচা হতে হবে। আমি এখানে পুরো পেঁপেটা ইউজ করব না, এটা অনেকটাই বড়, আমি 500 গ্রাম মতন ইউজ করেছি। তো পেঁপেটা আমি স্লাইস করে কেটে নিচ্ছি আগে। স্লাইস করে কেটে ভেতরের যে অংশটা থাকবে সেটা বাদ দিয়ে নেবেন। তারপরে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। একদম ছোট ছোট কিউব কাটিং করে কেটে নিয়েছি পেঁপেটা। দেখুন এইভাবে কেটে নিতে হবে পেঁপেগুলোকে। যদি মনে করেন আপনারা আরও একটু ছোটো করবেন তো ছোট করতে পারেন, অসুবিধা নেই। তো এইভাবে কেটে আমি জলে একটু আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি। এখন জল বসিয়ে দিয়েছি। জল বসিয়ে পেঁপেগুলো সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। পেঁপেগুলো সেদ্ধ হচ্ছে ভালো করে। যখন সেদ্ধ হয়ে যাবে পেঁপেগুলো, তখন কিন্তু ওপরের দিকে ভেসে আসবে। দেখুন কতটা ট্রান্সপারেন্সি হয়ে গেছে পেঁপেগুলো। এখনও কিন্তু সেদ্ধ হতে বাকি আছে, আরও সেদ্ধ হবে। 80% কুক হওয়ার পর আমি গ্যাসটা নিভিয়ে দেবো। তো পেঁপে কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে, আমি টিপে দেখিয়ে দিচ্ছি একটা হাতে করে। দেখুন কতটা সেদ্ধ হয়ে গেছে। আমি গরমের জন্য ভালো করে চিপতে পারছি না, কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর ওপরের দিকে ভেসেও এসেছে। আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো আমি একটা বাটিতে ছেঁকে নিয়েছি। আপনাদের কাছে যদি স্টেনার থেকে স্টেনারেও ছেঁকে নিতে পারেন। এখন বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 কাপ চিনি আর 1 কাপ জল। সেটা ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁপেগুলো। পেঁপেগুলো দিয়ে 20 মিনিট আমি চাপা দিয়ে হতে দেবো, যাতে পুরো রসটা পেঁপের ভেতর অ্যাবজর্ব করে। দেখুন রসটা কিন্তু ফুটেছে পেঁপের সাথে। এখন 20 মিনিট হতে দেবো। আমার প্রায় কমপ্লিট। দেখুন কতটা পেঁপেটা হালকা হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। পেঁপের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো আরেকটু ফুটিয়ে আমি নামিয়ে নিচ্ছি পেঁপেগুলো। আমি এবার নিভিয়ে দিচ্ছি। নিভিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তো এইটাকে আমি ঠান্ডা হতে দেবো, এই পেঁপেগুলোকে। ঠান্ডা হওয়ার পর আমি কালার অ্যাড করব। সঙ্গে থাকবেন, স্কিপ করে কেউ চলে যাবেন না। তো ঠান্ডা হয়ে গেছে পেঁপেগুলো। এখন 5টা আমি বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রত্যেকটা বাটিতে আলাদা আলাদা কালার নিয়ে নিয়েছি। কালারগুলো যখন মেশাবো তখন আমি বলে দিচ্ছি কোনটা কী কালার নিয়েছি। আমি এখানে ফুড কালার ইউজ করেছি। চাইলে আপনারা হোমমেড বানিয়েও নিতে পারেন কালার। যেমন সবুজ কালার করতে পালং শাক দিয়ে করে নিতে পারেন, লাল করলে বিট দিয়ে করে নিতে পারেন, গাজর দিয়ে একটা কালার করে নিতে পারেন। তো এইভাবে অনেক কালার করা যাবে। আমি এখানে ফুড কালার ছিল আমার, আমি তাই ফুড কালারটা নিয়ে নিয়েছি। প্রত্যেকটা বাটিতে সমান ভাগে ভাগ করে নিচ্ছি পেঁপেগুলোকে। যদি একটু রস থাকে সেই রসটাও কিন্তু অ্যাড করবেন পেঁপেগুলোর সাথে, তা না হলে কিন্তু রঙটা ধরবে না। এটা আমি নিয়ে নিয়েছিলাম লেমন ইয়েলো। একদমই কালারটা হালকা, খুব সুন্দর কালারটা। আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর প্রত্যেকটা কালার মেশানোর সময় কিন্তু চামচটা ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু আর একটা কালার আর একটা কালারের গায়ে লেগে যাবে। এটা নিয়ে নিয়েছিলাম আমি কেশর ইয়েলো। আমি কেশরের যে রঙটা হয় সেই রঙটা আমি নিয়ে নিয়েছি, বা কেশর অরেঞ্জও বলতে পারেন। আর এটা নিয়েছিলাম পার্পেল। পার্পেলটা আমার একটু কম নেওয়া হয়ে গেছিলো, আমি পরে আরও একটু অ্যাড করেছি। এটা নিয়েছি টমেটো রেড।
ভালো করে মিশিয়ে নিয়েছি। প্রত্যেকটা কালার মেশানোর আগে চামচটা কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। তো আমি ভালো করে মিশিয়ে নিয়ে 5-6 ঘন্টা রেখে দিয়েছিলাম। আপনারা মনে করলে ওভারনাইট রেখে দিতে পারেন। 5-6 ঘন্টা মেশানোর পরও কিন্তু এই কালারগুলো একে অপরের সাথে গায়ে লেগে যাবে না। আর এটা নিয়েছি আমি গ্রিন কালারের। ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এই 5টা কালার আমি নিয়ে নিয়েছি। এখন একটা টিস্যু পেপারের ওপর আমি দিয়ে দিয়েছি 5-6 ঘন্টা বাদে। দেখুন, একটা কালার কিন্তু আর একটা কালারের গায়ে লেগে যায়নি। এই হচ্ছে আমার টুটি ফুটির ফাইনাল লুক। আমি যে এটা বানিয়েছি এটা আমি 1 মাস পর্যন্ত স্টোর করে রাখতে পারবো। আপনারা যদি মনে করেন যে 1 বছর স্টোর করে রাখবেন, তাহলে কিন্তু আরও একটু পাখার তলায় আপনাদের টিস্যু পেপারের ওপর শুকিয়ে রাখতে হবে। তো যেহেতু আমি এটা কম সময়ের জন্য স্টোর করব, তার জন্য আমি 1 ঘন্টা মতন পাখার তলায় রেখে আমি তুলে নিয়েছি। তো এই হচ্ছে পেঁপে দিয়ে বানানো টুটি ফুটি। আপনারা কেকে ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে কি করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন যাতে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আবার দেখা হবে অন্য ভিডিওতে অন্য কোনো দিন। ততক্ষণ খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।